আসসালামু আলাইকুম। LB24 এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল। আজ বুধবার 11 ডিসেম্বর 2024। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে ফের কড়া নির্দেশনা। শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই। প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতে গ্রেফতার হওয়া 5 নেতার জামিন। 16 লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন। শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো। এবারে আজকের বিস্তারিত সংবাদ। আজ বুধবার সকালে রাঙ্গামাটিতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। তিনি বলেন, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। এটি হওয়ার কথা না। আপনাদের ফল ফলাদি ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এ কারণেই সেটি প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এই নির্দেশনায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলে জানানো হয়েছে। আজ বুধবার 11 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 pounds. শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক, আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি কাডমান। আজ বুধবার সকাল 9টার দিকে ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। টবি কাডমান জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচারে মেনে চলা হচ্ছে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে বলে ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে, এমনটা জানান ব্রিটিশ এই আইনজ্ঞ। আগামী 15 ডিসেম্বর থেকে প্রবাসীরা মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। যারা এরই মধ্যে আবেদন করেছেন তারা আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এই পাসপোর্ট পাবেন বলেও তিনি জানান। আজ বুধবার 11 ডিসেম্বর সকালে আসিফ নজরুল তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি ভিডিও বার্তা দেন। হুন্ডাম ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইলে বা ব্যাংকে ট্যাপ সেন্ডে। ট্যাপ সেন্ড মোর, স্পেন্ড লেস। আপনারা এই সংবাদ শুনছেন LB24 থেকে। ঢাকা থেকে আগরতলা অভিমুখে চলমান জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ পথে পথে নেতাদের ভালোবাসায় সিক্ত হচ্ছে। ঢাকা টু আখাউড়া লং মার্চকে স্বাগত জানাতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথের বাঁকে বাঁকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। 3 সংগঠনের কেন্দ্রীয় নেতাদের তারা স্বাগত জানাচ্ছেন। কেন্দ্রীয় নেতারাও গাড়ি থেকে হাত নেড়ে স্থানীয় নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। নেতাকর্মীদের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, প্লে কার্ড শোভা পাচ্ছে। পথের 2 পাশে দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদী স্লোগানে
উত্তাল হয়ে উঠছে মোড়গুলো। একই সঙ্গে স্থানীয় নেতাদের নামেও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ভারতের কলকাতায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও যুবলীগের 5 জন নেতা জামিন লাভ করেছেন। আজ বুধবার মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তা হিলস জেলার আমলারাঙ্গিয়া বিচারক আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন পাওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শুনানি শেষে আজকে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। জামিন প্রাপ্তরা হলেন সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন, মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল, ছাতক উপজেলা যুবলীগ নেতা শাহাবুদ্দিন সাহেল। FRJ Travels, বিশ্বস্ততার প্রতীক, 85 Bardet Road, Myland, London E3 4JN। সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর দেশটির নতুন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত তিনি এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। মঙ্গলবার সিরিয়া রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন মাহমুদ আল বশির। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ নেওয়া হলে প্রায় 16 লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন বলে এনডিটিভির একটি খবরে আজ জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 150 বছরের বেশি সময় ধরে চলমান এই নিয়ম যদি ট্রাম্প বাদ দিয়ে দেন, তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানের থাকা এই বিশেষ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। LB24 থেকে আজকের সংবাদ এখানে শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, শুভ রাত্রি।